আলাইকুম সুপ্রিয় দর্শক। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের প্রয়োজন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। তাই আমাদের আয়োজনে আজকে যে পদ রাখা হয়েছে তা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দর্শক, আর দেরি না করে স্বাগত জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি শারমিন। দর্শক, আজকের এই এপিসোডে আমরা দেখাবো ফ্রুটস ইয়োগার্ট সালাদ। ফ্রুট ইয়োগার্ট সালাদ করতে যা যা লাগছে: আনারস, মাল্টা, আপেল, পেঁপে, চেরি এবং আঙুর। আরও লাগছে ইয়োগার্ট। ফ্রুটস ইয়োগার্ট সালাদ এটি আমাদেরকে করে দেখাবেন স্বনামধন্য শেফ রানা। আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছি শেফ। শেফ, আজকে তো আমরা ফ্রুটস ইয়োগার্ট সালাদ করছি, এখানে আমরা কি কি ব্যবহার? আমরা ফ্রুটস ইয়োগার্ট সালাডটা ন্যাচারাল যে আমাদের ফ্রুটসগুলো আছে, এটা আমরা অনেক সময় অনেকেই কী করে ক্যানের যে ফ্রুটসগুলো থাকে সেই ফ্রুটসগুলো তৈরি করি, কিন্তু না, এটা আমরা পুরো ন্যাচারালভাবে তৈরি করবে এবং এটা আমাদের ইফতারি এবং সেহরির সময় যদি এটা আমরা খাই খুবই আমাদের জন্য হেলদি হবে এবং সারাদিন যে আমরা রোজা রেখে যে ক্লান্ত থাকি সেই ক্লান্তটা আমাদের দূর হবে। এখানে আমাদের উপকরণের ভিতরে প্রথমে আমি ফ্রুটস ইয়োগার্ট যখন সালাডটা বলছি, প্রথমে আমরা ইয়োগার্ট নিয়ে নিব। তো সবাই আমরা জানি যে আমাদের যে সাওয়ার ইয়োগার্টটা আছে, এই সাওয়ার ইয়োগার্টটা খুবই আমাদের শরীরের জন্য উপকারী এবং এর সাথে আমরা নিয়ে নিচ্ছি মাল্টা, এর সাথে আমরা নিয়ে নিচ্ছি আনারস, এর সাথে নিয়ে নিচ্ছি পেঁপে, আনার, চেরি ফল, সাথে আঙ্গুর। এগুলা দিয়ে আমরা তৈরি করব ফ্রুটস ইয়োগার্ট সালাদ। প্রথমেই আমরা এই ফ্রুটসগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এরপরে আমরা সুন্দর করে সাজিয়ে প্রথমেই আমরা এখানে নিয়ে নিব ইয়োগার্টটা নিয়ে আমরা এখানে পরিমাণ মতন ইয়োগার্টটা আসলে কতটুকু পরিমাণ নিব শেফ? এখানে আমরা যদি 1:3 হিসাবে আমরা বানাই, যেরকম আমাদের বরণ যে আমরা তৈরি করি 1:3 হিসাবে, এখানে আমরা 4 চামচের 3 চামচ নিলে সুন্দরভাবে একটা ইয়োগার্ট সালাদ হয়ে যাবে। এখন এর সাথে আমরা দিয়ে দিব ডানো ক্রিম। ডানো ক্রিমটা আসলে যদি আপনারা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু ডানো ক্রিমটা আপনার ইয়োগার্টের সাথে একটা কম্বিনেশনের কারণে নাইস একটা কালার আসবে। 2 চা চামচ আমরা ডানো ক্রিম দিয়ে দিব। এর সাথে আমরা দিয়ে দিব সল্ট এবং সামান্য করে সল্ট দিয়ে দিব, কেননা ফ্রুটসের সাথে সল্ট যদি একটু সল্টির ভাব থাকে ওই ফ্রুটসটা কিন্তু খেতে একটু মজা লাগে এবং ফ্রুটসের কালারটাও চেঞ্জ হয় না। এর সাথে আমরা সামান্য করে সুগার দিয়ে দিব। সুগারটা দিব আমরা ব্যালেন্স করার জন্য। যদি সুগারটা না দিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আচ্ছা শেফ, এই সুযোগে একটা কথা জানতে চাই, আমাদের নতুনরা যারা শেফ প্রফেশনে আসতে চাচ্ছে তাদের জন্য আসলে করণীয় কি? আসলে যারা নাকি এই কুলিনারি আর্টে যারা নাকি কাজ করতে চায়, এখানে আমি তাদের জন্য নতুনরা যারা নাকি আসতে চায় তাদেরকে একটা জিনিসই বলবো, এখানে প্রথমত আপনাকে ধৈর্য এবং অনেক স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেরকম আমরা যারা ফুড অ্যান্ড বেভারেজে যারা কাজ করি, আমরা সবাই জানি হসপিটাল ইন্ডাস্ট্রি এটা, এই ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করি তারা জানি যে আমাদের সব যখন রাশ একটা সময় থাকে তখন কিন্তু আমরা ছুটি পাই না, বা আমরা বিশেষ দিনে যেরকম ফ্রাইডে কখন আমরা ছুটি পাই না। তো এই জিনিসগুলো আপনাকে আগে স্যাক্রিফাইস জিনিসটাকে আগে চিন্তা করতে হবে। স্যাক্রিফাইস ছাড়া এই প্রফেশনালে আসাটা খুবই দুষ্কর এবং বড় হওয়াটা খুবই টাফ, এবং অবশ্যই ধৈর্যটা থাকতে হবে। অবশ্যই ধৈর্য থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলি যে এখানে যদি আপনি এই প্রফেশনাল আসতে চান অবশ্যই হাইজিনিক এবং নিজেকে যে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এবং প্রতিটা ফুড আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি একটা খাবার তৈরি করবেন বা খাবার নিয়ে সবসময় আপনি চিন্তা করতে হবে এবং পজিটিভভাবে যে আপনি খাবারটা তৈরি করে দিয়েছেন, গেস্টে খেয়ে গেছে, কিন্তু আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এই ফুডটা আসলে আপনার একজন পরিবারে খাচ্ছে, আপনার সন্তান খাচ্ছে, আপনার মা খাচ্ছে, আপনার ফ্যামিলি মেম্বার খাচ্ছে, তখনই আপনি ভালো খাবার তৈরি করতে পারবেন এবং আপনার যে গেস্ট তারা স্যাটিসফাই হয়ে আপনার কোম্পানি লাভবান হবে এবং আপনি লাভবান হবেন। সবসময় আপনাকে হাইজিনিক মেনটেনটা করতে হবে। এখন আমরা আসলে ছোট একটা টিপস বললাম, এর সাথে আমরা একের পর এক আমরা যে ফ্রুটসগুলো দিয়ে দিব। প্রথমেই আমরা অ্যাপেলটা দিয়ে দিব। অ্যাপেলটা এই কারণেই দিব, আমরা সবসময় কিন্তু সালাডটা যখন তৈরি করি যেসব জিনিসগুলো একটু সফট
সেই জিনিসগুলো একটু আমরা পরে দিব। এবং একটু কালার চেঞ্জ। হ্যাঁ, কালার চেঞ্জ হওয়ার জন্য আমরা আসলে এক বাটি করে দিয়ে দিচ্ছি। তো এর সাথে যদি আপনারা আপনাদের পরিমাণটা যদি মানুষ সংখ্যা বাড়তি থাকে সেই ক্ষেত্রে আপনারা বাড়ায় নেবেন, বা যদি কম থাকে সেই ক্ষেত্রে একটু কমায় নেবেন। শেফ, আপনার এই প্রফেশনে আসার অনুপ্রেরণা কী ছিল আমাদের যদি একটু করে বলতেন? আমার এই প্রফেশন আসার একটা জায়গা থেকে আমার শেখা, আমার বড় ভাই মিস্টার বাবুল আর শহীদ, আমার দুইটা ভাই আছে। তারা ছোটোবেলা থেকে আমার ড্রিম ছিল যে আমি একদিন শেফ হব। আমি খুবই এক্সাইটেড প্রোগ্রামটায়। তখন থেকে আমি আমার ভাইদেরকে আমি খুব ফলো করতাম, এবং খুবই আমি আসলে এই প্রশ্নটা হয়তো আমাকে কেউ করে নাই, আজকেই ফার্স্ট করা। সেই জায়গা থেকে আমার ভাই খুবই একজন বড় সুনামধন্য একজন শেফ। সে বাইরে জব করে, সে অনেক ভালো আছে। আমি দেখতে পাচ্ছি শেফ আপনি ইমোশনাল হয়ে গিয়েছেন। আমার বড় ভাই আমাকে জবে আনছে। আমি দোয়া করি আমার ভাই অনেক ভালো থাক, এবং আমার জন্য অনেক দোয়া করছে। আমি এই জায়গায় এসে পড়ছি যে আমার ভাই অনেক আমাকে দোয়ার কারণে আমি হয়তো এখানে আসতে পারছি আজকে, এই যে আমি একজন ছোটোখাটো একজন শেফ হতে পেরেছি। অবশ্যই সাকসেসফুল, আসলে প্রতিটা মানুষই সাকসেসফুল মানুষ এই কারণে আমি বলবো প্রতিটা মানুষ কেন সাকসেসফুল। প্রতিটা মানুষ যদি তার ফ্যামিলিকে সুন্দরভাবে গার্ড করতে পারে, যে কোনো প্রফেশনাল ভাই আপনারা কাজ করেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি সুন্দরভাবে চালাইতে পারেন, তাহলে আপনি সাকসেস আমি মনে করি। আসলে আমি শেফ হয়েছি, বা আমার যে ভিডিওটা যারা আমার অডিয়েন্স দেখতেছে তার হয়তো বা শেফ হইতে হবে বা এমন কোনো কথা না। আসলে সাকসেস এটাতেই আসে, একটা ফ্যামিলি যখন আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে আপনি চালাইতে পারবেন, আপনার হয়তো বা 1000 কোটি টাকা দরকার নাই, আপনি 1000 টাকা থাকলেই হবে। আপনার ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে আপনি সাকসেস। ধন্যবাদ শেফ আপনাকে। এখন আমি আসলে আমার সালাডটা হয়ে গেছে, এখন এর সাথে আমি কিছু মালটা দিয়ে দিচ্ছি। শেফ, যারা ডায়েট করে রমজান মাসে তাদের জন্য একটু এই ডায়েটের মেনটেন করাটা কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সালাদ দিয়ে তারা কিন্তু ডায়েটটা মেনটেন করতে পারে খুব সহজে। অবশ্যই এই সালাদটা খুবই চমৎকার, এবং এটা ন্যাচারাল একটা সালাদ, খুবই টেস্টি একটা সালাদ। এটা আপনারা বাসায় সেহরি এবং ইফতারে বানাইতে পারেন, এবং এই সালাদটা যদি আপনি খেতে চান আমাদের হাতে, অবশ্যই আপনারা বনঞ্জার সাথেই থাকবেন, এবং বনঞ্জা এসে আপনারা ফ্রুটস ইয়োগার্ট সালাদটা শেয়ার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের চমৎকার একটা ফ্রুটস ইয়োগার্ট সালাদ, খুবই ন্যাচারালভাবে তৈরি করেছি, এবং এটা রমজানের জন্য খুবই হেলদি একটা সালাদ হবে। এখন আমি প্লেটিং করব। আসলে আমরা যখনই প্লেটিং করি, আমরা রেস্টুরেন্টে যারা জব করি, এবং আমাদের বনঞ্জা রেস্টুরেন্ট এবং আমাদের স্যার আরিফ এত্তিকার আমার খুবই আইডল, আমার পছন্দর। আমাকে উনি আসলে আমার উস্তাদ মিস্টার আদিম, এরপরে যে আমাকে এই প্রফেশনাল যা কাজ শিখিয়েছে আমি আইডল হিসাবে আমি মানি, আমি আরিফ এত্তিকার স্যার বনঞ্জা মালিক। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে তার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আসলে আমাদের মানুষের প্রত্যেকটা জীবনেই একজন আইডল থাকে। এর সাথে আমি কিছু আঙ্গুর নিয়ে নিচ্ছি। আঙুরটা আসলে আমরা সালাডটা যখনই প্লেটিং করব, প্লেটিংটা যদি সুন্দর না হয় তাহলে কখনো খাবারটা যতই সুস্বাদু হোক না কেন খাবারটা খেতে ভালো লাগবে না। তো এর জন্য আমরা প্লেটিংটা খুবই সবসময় নজর দিব যে প্লেটিংটা কিভাবে সুন্দর করা যায়। এবং নতুনরা যারাই এই প্রফেশন আসবেন তারা সবসময় আপনারা ফুড নিয়ে কাজ করবেন, এবং ফুডের যে এখানে কতটুক ফুডের যে কি ধরনের ডিশ তৈরি করলে আপনার মজাদার হবে এমন কোনো কিছু ফুডের সাথে অ্যাড করবেন না যেটা আপনার খাবারকে রান্না সম্পর্কে ধারণা থাকতে হবে, প্লেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এর সাথে আমি কিছু আনার দিয়ে দিচ্ছি। আনারটা একটা সুন্দর একটা ন্যাচারাল একটা কালার দিবে। এটা খুবই চমৎকার দেখাচ্ছে। আমি যখন প্লেটিং করতেছি আমি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু এক জায়গায় দিচ্ছি না, যেটা যেখানে প্রয়োজন আমি ঠিক সেই জায়গায় দিয়ে দিচ্ছি। এই জন্যই আসলে বলে রান্না একটি শিল্প। দেখতেই পাচ্ছেন আমাদের সালাডটা হয়ে গেছে। এর সাথে আমি
একটা লিভ দিয়ে দিচ্ছি। আসলে প্রতিটা খাবারেই যখন আপনি সালাদ হোক বা আপনার ফিশ হোক বা বিফ হোক, যখনই আপনি একটা সালাদ তৈরি করবেন, সেটাকে যদি আপনি গ্রিন একটা যদি কিছু একটা থাকে দিতে পারেন, আপনি গার্নিশের জন্য অনেক কিছু ইউজ করতে পারেন। সেটা আপনার মতন করে আপনি নিজে তৈরি করতে পারবেন অনেক কিছু দিয়ে। সবসময় একটা ডিশটা যখনই তৈরি করবেন, যেটা আপনার খাবারে রুচিটা বাড়বে এবং আপনার হাইজিনিক মেনটেন করে এবং গেস্টদেরকে সুস্থ রাখবেন, সেই সব জিনিসগুলো ইউজ করবেন। কখনো এমন কোনো ফুড মজার জন্য ইউজ করবেন না যেটা আপনার গেস্ট অসুস্থ হয়ে যাবে। এবং রমজানের জন্য আপনারা এই সালাডটা সেহরি এবং ইফতারিতে আপনারা এই সালাডটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ শেফ, আমাদেরকে এত সুন্দর একটা সালাদ তৈরি করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখতেই পেলেন কত সহজে কম সময়ে একটা ইয়োগার্ট ফ্রুট সালাদ তৈরি করে দেখালেন শেফ। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।